মিথ্যাচার করেছেন, 1 নম্বর মিথ্যাচার করেছেন শায়েখে চরমোনাইকে নিয়ে, যে শায়েখে চরমোনাই ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে মজলুম আলেমের পক্ষে দাঁড়িয়েছেন, আমি তো খুশি হয়েছেন। ইতিপূর্বে শায়েখে চরমোনাই নাকি কোনো মজলুম আলেমের পক্ষে ছিলেন না। এটা আপনি একদম ডাহা একটি মিথ্যা কথা বলেছেন, অথচ হাজার হাজার প্রমাণ আছে। কয়টা প্রমাণ লাগবে আপনার? শায়েখে চরমোনাই সমাবেশ বলেন, মিটিং বলেন, মিছিল বলেন, উলামা সম্মিলন বলেন, জাতীয় উলামা শায়েখ সম্মেলন বলেন, প্রত্যেক সেক্টর থেকে শায়েখে চরমোনাই কারাবন্দী আলেমদের মুক্তি চেয়েছেন। প্রশ্ন হলো, আরো ঢালাওভাবে বেশি চায় নাই কেন? থানা ঘেরাও করার হুমকি কেন দেয় নাই? তা আমিও তো আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি কি করেছেন বলেন? মামুন সাহেব জেলে ছিল, জেল থেকে বের হওয়ার পর আপনি সেখানে চলে গেলেন দেখা করার জন্য। মামুন সাহেব যতদিন জেলে ছিল আপনি কয়দিন তার ব্যাপারে কথা বলেছেন? আপনি কেন বলেন নাই? বলবেন সরকারের চাপ ছিল। তো শুধু আপনার উপরেই সরকারের চাপ থাকে, আর কারো উপর সরকারের চাপ থাকে না? আপনি নিজের বেলায় বলেন সরকারের চাপ বলতে পারেন না, আপনি তো একেবারেই বলেন নাই। বরং আপনি তো বলেন নাই শুধু তাই না, যারা বলেছে তারা অনেক বলেছে। ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শায়েখে চরমোনাই তিনি একাধিকবার কারাবন্দী আলেমদের মুক্তি চেয়েছেন, চেষ্টা করেছেন, ব্যবস্থা করার ফিকির করেছেন, অথচ আপনি তাদের ব্যাপারে টেক লাগাই দিলেন যে তারা তাদের বিরোধিতা করেছে। তখন এই মিথ্যার জন্য আপনি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনি ক্ষমা চাবেন এবং জাতির কাছে স্পষ্ট করবেন যে আপনি জাতির মধ্যে ইখতিলাফ করার জন্য, মতানৈক্য সৃষ্টি করার জন্য আপনি এই জনসম্মুখে আলেমদের মধ্যে আপনি বিরোধিতা সৃষ্টি করতেছেন। শুধু তাই না, আপনি বলেছেন যে, আচ্ছা বলেন আপনার অবস্থাটা দেখেন আপনি কি করেছেন। আপনি কোন মানহাজের, আপনি কোন মেজাজের, এটা তো আপনি স্পষ্ট করবেন। আপনি কি জামাতি না কওমি পুরাপুরি, এটা আপনি স্পষ্ট করবেন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আপনার অবস্থাটাও কিন্তু আমরা জানি, কম জানি এমন না। আপনি কি করেছেন? গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা থাকা অবস্থায়, এই হাসিনা সরকার যতদিন ছিল, আপনি ফ্যাসিস্ট সরকারের বড় বড় দায়িত্বশীলদের মাধ্যমে সুবিধা গ্রহণ করে আপনি ওয়াজ মাহফিলের ময়দানকে ঠিক রেখেছেন। অস্বীকার করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না আপনি জানেন? হাজার প্রমাণ আছে। ইউটিউবে যদি সার্চ দেয় আব্দুর রহিম আল মাদানী এবং মেয়র জাহাঙ্গীর, শত শত ভিডিও চলে আসবে। আপনি এই মেয়র জাহাঙ্গীরের তাকে তেল মেরে তার চাটুকারিতায় লিপ্ত হয়ে এমন কোনো ওয়াজ মাহফিল আপনার দখলের বাহিরে ছিল না। আর আপনার ওয়াজ মাহফিল তো আপনি সব ওয়াজ মাহফিল করেন, কিভাবে করেন, কত টাকা নেন, ওইগুলো কথা বলার এখন বিষয় না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি এই মেয়র জাহাঙ্গীরের সাথে থেকে সব প্রকারের সুবিধা গ্রহণ করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ইমাম সমিতি, এটা সেটা বিভিন্ন প্রোগ্রামে এমন কোনো প্রশংসা চাটুকারিতা নাই জাহাঙ্গীরের ব্যাপার আপনি করেন নাই। জাহাঙ্গীর আলেম প্রিয়, উলামা প্রেমিক। ফ্যাসিস্টের লোক আবার উলামা প্রেমিক হয় কিভাবে? শুধু তাই না, বলতে গেলে অনেক কিছু বলতে পারি, বলবো না। আমরা সব হাফিজাউল্লাহ তাআলার ব্যাপারে আপনি কি ধরনের মন্তব্য করতেছেন, এত সাহস কোথায় পান আপনি? অথচ আপনার ব্যাপার যদি স্পষ্ট করি আমরা, এখন তো দেশ কিন্তু স্বাধীন, আপনি ফুট করে কিছু করে ফেলবেন এমন না। আপনি কি করেছেন দেখেন, আপনার কথা বলি একটু। আপনি বাকি 15 বছর আপনি অন্য মেজাজের মন মানসিকতার লোক হয়েও, অন্যপন্থী হয়েও, পরিপূর্ণ কওমি সুবিধা ভোগ করে 15 বছর আপনার ওয়াজ মাহফিল ঠিক রেখেছেন। আপনি আপনার প্রত্যেক ওয়াজ মাহফিল করেছেন আপনি, এবং বড় বড় প্রোগ্রামগুলো আপনি জাহাঙ্গীরের মাধ্যমে আপনি করেছেন। শুধু তাই না, যদি বলতে চাই আরো বলতে পারি, মোদি বিরোধী আন্দোলনের সময় আপনি কোথায় আত্মগোপন করেছিলেন? এটার জবাব দেন জাতিকে। কোনোদিন তো আপনি কোনো কথা বললেন না তখন মামুন সাহেবকে নিয়ে, কোনো আলেমের পক্ষে তো কথা বললেন না আপনি। আপনি ইখতিলাফ উলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন এই সমস্ত বক্তব্য দিয়ে। মোদি বিরোধী আন্দোলনের সময় আপনি মেয়র জাহাঙ্গীরের বাসায় ছিলেন না? অস্বীকার করতে পারবেন? আপনি মেয়র জাহাঙ্গীরের বাসায় আপনি আত্মগোপনে ছিলেন, অস্বীকার করার সুযোগ নেই। কেন? আপনি মেরুল বাড্ডায় এই বাকি 15 বছর ফ্যাসিস্টের যে মেয়র, এখানের কাউন্সিলর জাহাঙ্গীর বাড্ডার, তার মাধ্যমে আপনি এখানে জুমার দায়িত্ব পালন করেছেন। তা আপনি ফ্যাসিস্ট সরকারের কোন সুবিধাটা গ্রহণ করেন নাই? এখন যদি আমি দাবি উঠাই যে আপনাকে অপসারণ করতে চাই, আপনাকে জাতির সামনে দাঁড় করাইতে চাই, আপনি গত 15 বছর জাহাঙ্গীরের মাধ্যমে, মেয়র জাহাঙ্গীরের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তা আমরা কি কোনোদিন বলেছি যে আপনি 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন? আপনি মেয়র জাহাঙ্গীরের ছত্রছায়ায় ছিলেন, তার সাথে হেলিকপ্টারে ঘোরাঘুরি করেছেন, আপনি মেয়র জাহাঙ্গীরের তত্ত্বাবধানে থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, আপনি 2 বছর এখানে বাড্ডার কাউন্সিলরের মাধ্যমে আপনি এখানে খতিবের দায়িত্ব পালন করেছেন। আপনি কোথাও তো আমরা দাবি করি নাই যে শেখ হাসিনাকে, আমরা স্বৈরাচারকে আমরা অপসারণ করেছি, তার সাথে সাথে আমরা এই আব্দুর রহিম আল মাদানীকেও সংস্কার করতে চাই। এই দাবি তো আমরা কখনো উঠাই নাই কওমি থেকে। কারণ আমরা চাই যার যেটা হয়ে গেছে হোক, বাকি সময়টা ইত্তেফাকের সাথে থাকা, ঐক্যবদ্ধভাবে থাকা, এটা আমাদের কাম্য, এটা আমরা চাই। কিন্তু আপনি যেই ভাষায় কথা বলেছেন, যেইভাবে
আলেমকে নিয়ে এভাবে এই সমস্ত শব্দ চয়ন করেছেন আপনি, এই শব্দগুলো আপনার মুখে মানানসই না। এটা অন্য কেউ বললে মানিয়ে নিতে পারতাম, অন্য কোনো বড় আলেম তার সমপর্যায়ের কেউ যদি এই ইখতিলাফগুলো করতেন এটা ভিন্ন কথা ছিল, কিন্তু আপনার মাধ্যমে আপনার জবান থেকে এমন কথা কখনোই আমরা আশা করি না। অনতিবিলম্বে আপনি শায়েখে চরমোনাই এর ব্যাপারে যে কথা বলেছেন আপনি এগুলো স্পষ্ট ক্লিয়ার করেন এবং বাড়াবাড়ি করেছেন এটার জন্য ক্ষমা প্রার্থনা করেন। শায়েখে চরমোনাইয়ের ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দেন, এত এই সাহস আপনাকে কে দিল বলেন? অথচ এই শায়েখে চরমোনাইয়ের অবদান কি দেশে কম রয়েছে? আপনার 5 আগস্টে কি ভূমিকা আছে বলেন তো দেখি? 5 আগস্টের কোনো ভূমিকা আপনার দেখি না। ছাত্র জনতা যখন আন্দোলন করলো, যখন আমরা মাঠে ছিলাম, ময়দানে ছিলাম, কোথায়? আপনার তো কোনো একটা লাইভ অনুষ্ঠানও পাইলাম না। উদ্বুদ্ধ তো করলেন না যে এটা করো, এটা করা দরকার, কিছুই তো করলেন না। অথচ আপনি শায়েখে চরমোনাইকে নিয়ে কথা বলেন। শায়েখে চরমোনাইকে জানেন? এই শায়েখে চরমোনাই যদি 5 আগস্টে আপনার এই কারফিউ না ভাঙতেন, ওনার এই দূরদর্শিতার মাধ্যমে তিনি যদি এই কারফিউ না ভেঙে গণভবনে না যেতেন, ঠিক 71-এর মতন এবারও ওলামায়ে কেরাম সমালোচনার শিকার হয়ে যেত। 71-এর মতো এবারও ওলামায়ে কেরাম ভিন্ন এক রূপে ওলামায়ে কেরামকে মানুষ দেখতে শুরু করত। এটা তো ওলামায়ে কেরামের জন্য নিয়ামত, রহমত এটা, যে শায়েখে চরমোনাই তার দলবল নিয়ে সকলকে নিয়ে আলেমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন। কোথায়? আপনি তো এটার কোনোদিন কোনো প্রশংসা করলেন না। একদিনও তো বলেন নাই যে শায়েখে চরমোনাই দেশের জন্য এই কাজ করেছে, এই প্রশংসা নিয়ে তো কোনো ভিডিও বার্তা দিলেন না। আর বাস প্রশংসা করতে গিয়ে ফরিদ সাহেবের ব্যাপারে একটু বলে ফেলেছেন, এটা নিয়ে আপনি বাস বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, মানুষকে উগ্র বানাচ্ছেন। এই সাহস আপনি কোথায় পেলেন? অবশেষে বলবো, দেখেন, এই সময় আমাদের ইখতিলাফের সময় না, এই সময় আমাদের মতানৈক্যর সময় না। এখন ঐক্য দরকার। ইখতিলাফ মাল ইত্তেহাদ মাল ইখতিলাফ হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাকি বিরোধিতা করার জন্যই শুধু বিরোধিতা করতে হবে, এই জন্য কেউ ইখতিলাফ না করেন। যে কথাগুলো বললাম এলোমেলো অগোছালো, বুঝে শুনে আপনি এই কথাগুলোর জবাব দিবেন এবং প্রত্যেকটা পয়েন্টের জবাব আপনার থেকে আশা করতেছি। আপনি অচিরে এইগুলোর জবাব দিবেন। আপনি কেন শায়েখে চরমোনাইয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দিলেন? তিনি মজলুম, চরমোনাইওয়ালারা সর্ব অবস্থায় মজলুম আলেমের পক্ষে কথা বলেছেন। তিনি সর্ব অবস্থায় মজলুমের পক্ষে থাকার চেষ্টা করেন। তিনি এই কথার আপনি রুজু করবেন এখান থেকে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। জানি না এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনা করা ঠিক হচ্ছে কিনা, বাকি বিষয়টি আলোচনা করা জরুরি হয়ে পড়ছে, দরকার। বর্তমান আমাদের দেশে যেই ইখতিলাফ চলতেছে, খেলাফ চলতেছে, এটা খুবই দুঃখজনক ইখতিলাফ, মতানৈক্য। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে শরীয়তের একটি হুদুদ রয়েছে, সীমা রয়েছে, শরীয়তের একটি দিক নির্দেশনা রয়েছে। ঠিক ইখতিলাফ করা, মতানৈক্য করারও একটি সীমাবদ্ধতা শরীয়তের পক্ষ থেকে রয়েছে। কি পরিমাণ ইখতিলাফ করা যাবে, কি পরিমাণ মতানৈক্য করা যাবে, কার বিরোধিতা কি পরিমাণ করা যাবে, এটারও শরীয়তের পক্ষ থেকে একটি নীতিমালা নির্দিষ্ট রয়েছে। একটা হলো ইখতিলাফ আর একটা হলো খেলাফ। হুদুদ ইখতিলাফ, মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন হুদুদ ইখতিলাফ। তিনি এত সুন্দরভাবে সেই কিতাবের মাঝে ইখতিলাফ করার যেই আদব, ইখতিলাফ করার, মতানৈক্য করার যেই আদবের যে মানদণ্ডটা তিনি বর্ণনা দিয়েছেন, চমৎকার তিনি সেখানে লিখেছেন। এই ইখতিলাফের মানদণ্ডতা, হুদুদ ইখতিলাফ আজকে আমাদের মধ্যে না থাকার কারণে ওলামায়ে কেরাম, আমরা আলেম ওলামা, ছাত্র সমাজ, যে যার যেভাবে মন চাচ্ছে ইখতিলাফ করতেছি। অথচ এটার শরীয়ত এটাকে কতটুকু অ্যালাউ করে, শরীয়ত কতটুকু এটাকে সমর্থন করে, এই বিষয়টা আমরা একবারও চিন্তা করি না। যেমন মনে করেন, একটা হলো ইখতিলাফ আর একটা হলো খেলাফ। ইখতিলাফ মানে কারো একটা মতামতকে আপনি সম্মান জানিয়ে ওই মতামতের বিপক্ষে আরেকটা মতামত পেশ করলেন, বা শরীয়তের দৃষ্টিতে কারো একটা কথা অনুচিত হওয়ার কারণে আপনি সেটাকে শরীয়তের দৃষ্টিতে ভুল প্রমাণিত করে ধরিয়ে দিলেন আদবের সহিত, এটা হলো ইখতিলাফ। আর খেলাফ হলো বিরোধিতা করা, কারো বিরোধিতা করা, যে কারো বিরোধিতা করার জন্যই কাউকে বলা যে তাকে আমার ভালো লাগে না, দেখতে নারী, চলন বেকন, সে হাজারো ভালো কাজ করলে তার বিরোধিতা আমার করতেই হবে, এটা হলো খেলাফ। ঠিক বর্তমান পুরা দেশের মধ্যে ইখতিলাফ নাই বললে চলে, শুধু খেলাফটা পাওয়া যায়। এবং মতানৈক্যর ক্ষেত্রে আমরা এত পরিমাণ আগায় গেছি যে কিছু হইলেই কারো ব্যাপারে কলম ধরতেছি, কিছু হইলেই কারো ব্যাপারে কথা বলতেছি। আমি কে, আমি কার ব্যাপারে বলছি, কার নিয়ে কথা বলতেছি,
এটার একবারও ফিকির করি না যে ইখতিলাফ কে করবে। কিছুদিন পূর্বে আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তাআলা তিনি চমৎকার লিখেছেন বা চমৎকার বলেছেন যে কে কার ইখতিলাফ করবে, কে কার বিরোধিতা করবেন, ভুল প্রমাণিত কে কাটটা করবেন, যে যে মন চা যিনি বা যে কেউ অন্য কারো ইখতিলাফ করবে বা ইখতিলাফ করতে পারবে কিনা, না, এটা ইখতিলাফের আদব না এটা। এবং ঐক্য, ইখতিলাফ, বিরোধিতা এগুলা থাকবেই। কিয়ামত পর্যন্ত সবাই ঐক্য হয়ে যাবে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। বাকি যেই ক্ষেত্রে, যেই অবস্থায়, যেখানে যেই বিষয়কে সামনে নিয়ে ঐক্য হওয়া দরকার সেটা আমরা উলামায়ে কেরাম ঐক্য হব ইনশাআল্লাহ। তো এখন যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসছি, কিছুদিন পূর্বে দেখলাম যে আমাদের কওমি অঙ্গনে একজন বক্তা, যিনি কওমি দাবি করেন, আব্দুর রহিম আল মাদানী একজন ব্যক্তি আছেন, বক্তা, ওয়াইজ, আলোচক। তিনি আব্দুর রহিম আল মাদানী ভাই, তিনি আমার থেকে সিনিয়র, অবশ্যই তিনি আমার থেকে যোগ্য ব্যক্তি। কিন্তু তার যেই ইখতিলাফের যেই বিষয়টা দেখলাম, বিরোধিতা করার যেই মনের অবস্থা দেখলাম, এটা দেখে কথা না বলে আর থাকতে পারতেছি না। তিনি বিশেষভাবে এই আব্দুর রহিম আল মাদানীকে, আব্দুর রহিম আল মাদানী হলো যিনি কওমি অঙ্গনের নামধারী এবং কওমি পরিচয় এবং মাদানী পরিচয়ের লেবেল লাগিয়ে যিনি গোটা দেশের মধ্যে ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আদৌ কি তিনি কওমি বা কওমি অঙ্গনের কিনা, নাকি জামাতে ইসলামের কোনো এজেন্ডার হয়ে তিনি গুপ্তচর হিসাবে কওমি ময়দানে আসেন বা কওমিতে তিনি তার চিন্তাধারা বাস্তবায়ন করতেছেন? এটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব হওয়ার একাধিক কারণ, একাধিক পয়েন্ট বর্ণনা আমি আপনাদেরকে দিব। যেমন এই আব্দুর রহিম আল মাদানী, তিনি এমন ভাষায় কথা বলেন যেই ভাষায় কোনো কওমি আলেম কথা বলে না। তিনি সম্পূর্ণ অন্য আকিদাপন্থী, অন্য মতাদর্শের ব্যক্তিদের মতন তিনি কথা বলার চেষ্টা করেন। যেমন তিনি কিছুদিন পূর্বে, প্রায় ৩-৪ দিন পূর্বে একটি বক্তব্যের মাঝে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব চরমোনাইয়ের শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ তাআলা, কথা কারো ব্যাপারে কেউ বলতেই পারে, সেটা আমার কোনো বিষয় না। যার যার ব্যাপারে মন চা মন্তব্য করবে। তবে মন্তব্যের ভাষাটা কি হবে? যদি কেউ মিথ্যাচার করে, সেই মিথ্যাচারটা কতটুকু করা যাবে, কি পরিমাণ মিথ্যাচার করেছেন। তিনি ওই বক্তব্যে বলেছেন, আপনারা জানেন ইতিমধ্যে এই বক্তব্যটি ভাইরাল হয়েছে যে ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা শায়েখে চরমোনাই ফরিদউদ্দিন মাসুদ সাহেবের প্রশংসা করেছেন। আচ্ছা বলেন, এই যে তিনি ফরিদ সাহেবের তাফারুদাত বিষয়গুলোকে গ্রহণ করেছেন, বা শায়েখে চরমোনাই কি বলেছেন যে আমি ওনার শাহবাগে যাওয়াকে সমর্থন করলাম এবং শাহবাগে গিয়েছেন, উনি ভালো কাজ করেছেন? শায়েখে চরমোনাই তিনি তো এমন এক ব্যক্তিত্ব যিনি সর্ব অবস্থায় মাজলুমের পক্ষে থাকেন, হবে করার জন্য অগ্রগতি হবে। এই মাজলুমদের পক্ষে কথা বলা, এটা শায়েখে চরমোনাইয়ের একটা ব্যক্তিগত আদত, এটা শায়েখে চরমোনাইয়ের একটা অভ্যাস, এটা ভালো, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলতে গিয়ে তিনি প্রশংসা করেছেন, এটা নিয়ে একদম অধিকাংশ মানুষ হুজুগে বিরোধিতা করে। এটা আমি নিজে প্রমাণ, এটা আমি জানি। এটা আমি অনেক মেজাজ বুঝি, আপনি না জেনে বিরোধিতা করতেছেন। আপনি উস্তাদের কাছে ক্লাসে একটা কথা শুনছেন, বাস চরমোনাইয়ের পন্থা, বাতিল পন্থা তারা। আপনার এক শায়েখ একটা কথা বলছে, আপনি আবার সেটা শুনে ইচ্ছা মতন এবার বিরোধিতা শুরু করছেন। আদৌ কি তার মধ্যে এই সমস্যাগুলো আছে কি নাই, এটা কোনোদিন আপনি তাহকিক করেন। অথচ তাহকিকের ব্যাপারটা কত গুরুত্ব দিচ্ছে শরীয়ত। ইমাম কাকে নিযুক্ত করবেন, ইমাম কাকে নির্দিষ্ট করবেন, কাকে ইমাম বানাইবেন, সেখানে তাহকিকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পর্যায়ের গবেষণা করি। কে সুন্দর, কার কণ্ঠ ভালো, কার তেলাওয়াত ভালো, কার বয়স ভালো, যাইতে যাইতে কার বংশ ভালো, কার কাপড় পরিষ্কার, এত উচ্চ স্তর পর্যন্ত পৌঁছে শুধু ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে এত তাহকিকের গুরুত্ব দিচ্ছে শরীয়ত। সেখানে আপনি ঢালাওভাবে ফুট করে একজনকে দালাল বলে ফেললেন, একজনকে চাটুকার বলে ফেললেন, একজনের বিচার দাবি করে বললেন। এক্ষেত্রে আপনি সামান্য তাহকিক করার অনুমান করলেন না? তাহকিক করা উচিত। কোরআনে কারিমে আসছে, আপনারা জানেন, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পক্ষীকুলের হাজিরা নিতেন, তখন তিনি কি বললেন যে আমার কোনো কারণে কি হুদুদ পাখি অনুপস্থিত? নিজের দিকে তিনি দোষের নিসবতটা দিলেন। হুদুদ পাখির অনুপস্থিতি আমার কারণে, প্রত্যেকে নিজের জায়গা নিজে নেন না, তাহলে অনেক মাসালা হল হয়ে যাবে। যাই হোক, আলোচনা দীর্ঘ করব না। আব্দুর রহিম আল মাদানী উনি কওমি অঙ্গনে গুপ্তচর হিসাবে কাজ করে যাচ্ছেন। আব্দুর রহিম আল মাদানীর কাছে প্রশ্ন হলো, আপনি কয়েকটি বিষয়ের জবাব দিবেন এবং স্পষ্ট করবেন, এবং আমি দাবি জানাচ্ছি আমাদের এই কওমি অঙ্গন থেকে যে আপনি এই বিষয়গুলো স্পষ্ট করবেন। আপনি শায়েখে চরমোনাইয়ের ব্যাপারে মিথ্যাচার করেছেন, আপনার নিজের দিকেও তো আপনার তাকাতে হবে। আপনি কেমন সেটা আমরা জানি না, আপনার ইতিহাসও তো আমরা জানি। আপনি কওমি অঙ্গনের ব্যবহার করে আপনি বলেন তো দেখি,
আপনি যেই ভাষায় কথা বলেন, জামাত ইসলামের কোনো আলোচক আমির হামজা হাফিজাউল্লাহ সহ আরও যারা আছেন তারাও তো এই ভাষায় কথা বলেন না। তাহলে আপনার এত কি উতলিয়ে উঠলো যে আপনি এই ভাষায় কথা বলতে শুরু করছেন? এক নাম্বার প্রশ্ন হলো, আপনি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আপনি স্পষ্ট করেন আপনি কি জামাতের কোনো রুকন কিনা, আপনি জামাত ইসলামের কোনো লোক কিনা। হইলে আলহামদুলিল্লাহ, আপনি জামাতের ভাষায় চলেন, কথা বলেন, আপনাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা কওমি লেভেল লাগিয়ে মাদানী লেভেল লাগিয়ে, মাদানী কেন লাগান সেটা আমার বিষয় না এখানে। কওমি লেভেল লাগিয়ে কওমির মধ্যে থেকে আপনি অন্যদের ভাষায় কথা বলবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। আপনি স্পষ্ট করেন আপনি জামাত ইসলামের লোক কিনা নাকি আপনি কওমি লোক। জামাত ইসলামের লোক হলে আপনার মতো আপনি চলেন, কথা বলেন, কোনো সমস্যা নাই। বাকি আপনি যে মিথ্যাচার করেছেন, এক নাম্বার মিথ্যা